হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর আজকের এডিটটা আমি করব ফটোরুম অ্যাপস দিয়ে। তো ফটোরুমে আমি আজকে অন্য আরো অনেক টিউটোরিয়াল দিছি, তো এটা অনেকটাই ভিন্ন। তো আজকের এডিটটা দেখাবো আমি ফেসবুক ইনস্টাগ্রামে। যত সুন্দর সুন্দর ফটো আপনি দেখবেন, সেম ফটো এবং সুন্দর ফটো, যে কোনো ব্যাকগ্রাউন্ড, হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আপনি এক ক্লিকে আপনার ফটোতে অ্যাড করতে পারবেন। কাজটি কিভাবে করবেন পুরো ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করবো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখে কাজটি শিখে নিতে পারেন। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে ফটোরুম দিয়ে এডিটগুলো করবেন। তো এই ফটোরুম প্রবাসন দিয়ে আমি এডিটটা করবো। এই প্রবাসনটি আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে টেলিগ্রাম থেকে আপনি চাইলে আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন। ওকে বন্ধুরা, প্রথমে আমরা ফটোরুম অ্যাপসটিতে প্রবেশ করব। ওকে, ফটোরুম প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সবার ফোনে সেম ইন্টারফেস দেখবেন। তো এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে জাস্ট আমি ক্লিক করে যাব। আর ফটোতে ক্লিক করলে আপনার গ্যালারিটা আপনার সামনে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে ফটোকে এডিট করতে ফটোটা সিলেক্ট করে দেবেন। ফটোটা সিলেক্ট করার সাথে সাথে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো এরকম আসবে। তো এখান থেকে আমরা সিম্পলি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে আবারও ক্লিক করব। তো আমরা এর আগে এডিট করে দেখাইছি ম্যানুয়ালি। এখানে ম্যানুয়ালি আছে। ম্যানুয়ালিতে ফ্রন্ট লিখে দিলে আমরা যা লিখবো সরাসরি তা চলে আসবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো অন্যভাবে। এখান থেকে আমরা সিম্পলি ইমেজে ক্লিক করে দেব। ইমেজে ক্লিক করে দিলে এখানে অসংখ্য সিম্পল আপনি দেখতে পাবেন। এখানে যেটাতে আপনি ক্লিক করবেন সরাসরি আপনার ফটোতে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তো আমি আপনাকে দেখাইতেছি। এখানে ক্লিক করছি। আপনি এই স্যাম্পলগুলোতে যেটা আপনার ভালো লাগে এই ব্যাকগ্রাউন্ডে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার ফটোতে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা সরাসরি অ্যাড হয়ে যাবে। তো দেখতেছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার ছবিতে অ্যাড হয়ে গেছে। তো আমার যদি এটা ভালো না লাগে আমি এখানে জেনারেট ফর মোরে জাস্ট আমি আবারও ক্লিক করব। তাহলে আরো সুন্দর সুন্দর 4টি ফটো কিন্তু আমাকে এডিট করে দেবে। তো আপনি চাইলে এভাবেই যে কোনো ফটো ভালো লাগবে ফটো স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি যেভাবে মন চায় এভাবে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা, সুন্দর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি ফটোতে অ্যাড করতে পারবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এটাতে আমি সিলেক্ট করছি। এক্সপোর্টে ক্লিক করব, আমার গ্যালারিতে সেভ করে নেব। আমি এখন আপনাকে দেখাবো আপনি ফেসবুক ইনস্টাগ্রামে যেখানে আপনি যে কোনো ফটো দেখবেন। আর এই ফটোতে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা আপনার ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপরে এখানে ক্লিক করবেন ইমেজে। এখানে দেখতেছেন গ্যালারি একটা অপশন দেখতেছেন, গ্যালারি উপরে সিলেক্ট অ্যান্ড ইমেজ। তো এখানে আপনি যে স্ক্রিনশটটা রাখবেন স্ক্রিনশটটা এখানে নিয়ে আসবেন। এখানে ক্লিক করলে আপনার গ্যালারিটা এখানে শো হয়ে যাবে। আপনি যে স্ক্রিনশটটা নেবেন, সিম্পলি আমি এই ফটোটা অ্যাড করতে চাইতেছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমার খুবই ভালো লাগতেছে। তো ব্যাকগ্রাউন্ডটাতে আপনি ক্লিক করে দেবেন। আর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফটোতে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করছি, যেটা আমি ফেসবুক থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা, এই ফটোটা। তো এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার এই ছবিতে অ্যাড হয়ে গেছে। দেখতেছেন সেম ফটো কিন্তু আমার সুন্দরভাবে আমাকে এডিট করে দিচ্ছে। তো ফটো রুম দিয়ে চাইলে আপনি এই সুন্দর সুন্দরভাবে যে কোনো ফটো আপনার ভালো লাগবে এটা স্ক্রিনশট রেখে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা আপনার ফটোতে অ্যাড করতে পারেন। তো আপনার যদি ভালো না লাগে তাহলে এটা জেনারেট ফর মোরে জাস্ট আপনি ক্লিক করবেন। আর এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফটোতে সরাসরি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তো আপনার যেই ফটোটা আপনার ভালো লাগবে এটা জাস্ট আপনি এখান থেকে আপনি নিতে পারেন। তো আমি আপনাকে দেখানোর জন্য, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগতো। তো এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি ক্লিক করছি এই ফটোটাতে। তো এখন যে ক্লিয়ারটা দেখতেছেন আপনি এক্সপোর্ট করলে কিন্তু আরো কোয়ালিটিটা অনেক হাই কোয়ালিটিতে আপনার ফোনে এক্সপোর্ট হয়ে যাবে। দেখতেছেন তো এই ফটোটা এভাবেই চাইলে আপনি এডিট করবেন। তো এখান থেকে আপনার ফটো এডিট করে শেষ হয়ে গেলে আপনি এক্সপোর্টে ক্লিক করে আপনি গ্যালারিতে ফটোটা সেভ করে নিতে পারেন। ওকে, আমার গ্যালারিতে কিন্তু ফটোটা সেভ হয়ে গেছে। তো এভাবেই চাইলে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে আপনার ভালো ভালো ছবি দেখবেন ওই ফটোটাকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপরে ফটোরুম দিয়ে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা আপনার ফটোতে এক ক্লিকে অ্যাড করতে পারবেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি কিভাবে এক ক্লিকে যে কোনো হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড আপনার ফটোতে অ্যাড করবেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আমার ভিডিও আপনার একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ।